দর্শক, রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল জমা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে যে আপিল দায়ের করা, প্রথম দিনে কিন্তু 41টি আপিল দায়ের করা হয়েছে। আজকে দ্বিতীয় দিনের অবস্থাটা জানতে চাইবো আপনার কাছে। আপনি সেখানে আছেন, একটু আপডেটটা জানাবেন আমাদের। জি তানিয়া, যারা ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, বাতিল বলে গণ্য হয়েছে, তারা অনেকেই কিন্তু আপিলের দ্বিতীয় দিনে সকাল 9টা থেকেই এই বুথে ভিড় করছেন এবং তাদের আপিল দায়ের করছেন। আজ সকাল থেকে এই পর্যন্ত মোট 12টি মনোনয়নপত্র বিরুদ্ধে যে আপিল দায়ের সেটি হয়েছে এবং এ পর্যন্ত আমরা দেখেছি প্রথম দিন গতকাল এবং আজকের মিলিয়ে মোট 54টি আপিল দায়ের করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে যারা এসে ভিড় করছেন তাদের নানান রকমের সমস্যা যেগুলো ছিল, যে কারণে বাতিল হয়েছে, বিশেষ করে আয়কর রিটার্ন দাখিল না করা এবং স্বতন্ত্র প্রার্থীদের যে 1% ভোটারের যে স্বাক্ষর সেটি না থাকা এবং হলফনামায় যে তথ্যের অসম্পূর্ণতা সেটি সম্পূর্ণ করার জন্য কিন্তু আপিল দায়েরের যে বিষয়টি এখানে এসছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো স্ব দায়িত্বে পূরণ করে যাচ্ছেন এবং তারা আশাবাদী। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে আপিলের পর নির্বাচন কমিশন যে নিষ্পত্তি করবে সেখানে তারা জয়ী হবেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা এ ব্যাপারে ন্যায্য যেই বিচার বা সুবিচার সেটি কিন্তু তারা দাবি করেছেন। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন বাছাই বা যাচাই প্রক্রিয়া, সেখানে কিন্তু নির্বাচন কমিশন একটি পক্ষপাতের জায়গায় থেকেই এই কাজগুলো করেছেন। বিশেষ করে বড় দলগুলোর প্রতি কিন্তু তাদের পক্ষপাতের যে অভিযোগ সেটি কিন্তু বারবার করেছেন যারা মনোনয়ন বঞ্চিত। এবং মনোনয়ন বঞ্চিতদের মধ্যে খুব হেভিওয়েট গতকাল প্রথম দিন এবং আজকের দ্বিতীয় দিনে এই পর্যন্ত আসেননি। তবে আমরা দেখেছি গতকাল এনসিপি থেকে পদত্যাগ করা যেই নেত্রী তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা কিন্তু এসে গতকাল আপিল দায়ের করেছিলেন প্রথম দিনেই এবং তিনি বলেছিলেন যে আসলে তিনি আইনি লড়াইটি চালিয়ে যাবেন এবং তিনি যে তার সমর্থক যারা রয়েছে এবং সমর্থনকারী যারা রয়েছেন তারা আসলে মন থেকেই চাইছে যে তাসনিম জারার মতো একজন যাতে এই আসনে, বিশেষ করে ঢাকা 9 আসনে যাতে আসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের যে সরকার সেটি স্থাপন করার ক্ষেত্রে বা গণতন্ত্র পুনরুদ্ধারের যে যুদ্ধ সেখানে তিনি সামিল হবার কিন্তু আশা প্রকাশ করেছেন। জি, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতির খবর এ পর্যন্ত। তানিয়া।